সকালবেলা ঘুম চোখে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। যেহেতু আমাকে ৮টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, সেজন্য কিন্তু ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি। এরপর সবার পছন্দের রান্নাবান্না তো করতে হবে, তাদেরকে খাইয়ে তো পাঠিয়ে দিতে হবে। এটা কিন্তু একটা টেনশন মাথায় সবসময় ঘুরপাক করে। কি আর করার, এদিকে ছেলের জন্য একটু ডাল রান্না করবো, সেজন্য কিন্তু প্রেসারে আলুও দিয়ে দিয়েছিলাম। হাসব্যান্ডের পছন্দের টমেটো দিয়ে মাছ রান্না করলাম। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজা লেগেছে। এই তো আমার সেই লোভনীয় টমেটো দিয়ে মাছ রান্না এবং ছেলের জন্য একটু ডিম দিয়ে আলুর ডাল রান্না করেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম চোখেই কিন্তু রান্নাঘরে আসতে আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এমনই। হাজবেন্ড, বাচ্চা, সংসার, পরিবারের সবাইকে নিয়েই কিন্তু আমাদের জীবনটা কাটিয়ে ফেলি আমরা। অন্যদিকে তাকানোর মতো কোনো সময়ই থাকে না। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু মাছগুলো সুন্দরভাবে বরফ ছাড়িয়েছে। এখন এক এক করে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি না মাছ জিনিসটা এত বেশি করে পরিষ্কার করেছি তা বলার বাইরে। কেননা আমার যেন মনে একটা খুঁতখুঁতে ভাব থেকেই যায় যে মাছগুলো একটু পরিষ্কার না হলে যেন কিরকম লাগে। সেজন্য কিন্তু আমি অনেক কয়বার মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু একটু হলুদ, লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। রান্না করতে তো চিন্তা করছিলাম যে ছেলে কি খাবে। যেহেতু মাছ খাবে না, ওর জন্য কিন্তু প্রেসারে একটু আলু সিদ্ধ করতে দিয়েছি এবং ফ্রিজে দেখলাম যে কোনো ডিম নেই, শুধু একটা মাত্র ডিম আছে। ভাবছি একটা ডিম যদি সিদ্ধ করি, ও তো একবার খাবে, কিন্তু আর একবার কি খাবে সেটাই ভাবছিলাম। আমি যেহেতু সকালে আজকে ভাতটা রান্না করছি এবং টিফিনেও কিন্তু আমাকে 12টার সময় কিছু না কিছু নিয়ে যেতে হবে, এই চিন্তা করে কিন্তু আমি ডিমটা ভেজে নেব আর আলুগুলো ডাল রান্না করবো। মোট সময় কিন্তু বরাবর ডাল খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, বাট আমি কিন্তু একেবারে পছন্দ করি না। ডাল জিনিসটা না খেতে আমার খুবই খারাপ লাগে, কিন্তু ছেলের পছন্দ যেহেতু। এদিকে আমি কিন্তু আলুটা সুন্দর করে ছিলে নিয়েছিলাম। অন্যদিকে আমি মেজের চুলায় এখন ডিমটাও ভাজি করে নেবো। যেহেতু আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, ভাবছি ডিমটা ভেজে নিয়ে এখানে মাছগুলো ভুনা করব। আমাদের মেয়েদের কিন্তু অনেক দিকে সামলাতে হয়, তাই না? পরিবারের জন্য রান্না বান্না, তাদের পছন্দ খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু এডি করার দায়িত্ব আমাদের একটা মেয়ে, একটা মা ছাড়া কেউ করতে পারে না। এই তো আমার ডিম ভাজি করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এখানে মশলাগুলো কষিয়ে নেব। আমার হাজবেন্ডও বরাবরই কিন্তু টমেটো দিয়ে মাছ খেতে এত বেশি পছন্দ করে, যদিও আমি এটা একেবারে পছন্দ করতাম না, কিন্তু ওর সঙ্গে খেতে খেতে আমারও একটা পছন্দের খাবার হয়ে গেছে। এই তো আমি কিন্তু এখানে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়ে কিছুটা পরিমাণে আদা বাটা এবং রসুন বাটাও দিয়ে দিলাম। একে একে কিন্তু এখানে মরিচ গুঁড়ো, হলুদ, লবণ, জিরে গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু আমি টমেটোটা অ্যাড করব। আমি কিন্তু অধিকাংশ সময় টমেটোটা কিন্তু ভেঙে রান্না করে, কিন্তু আজকে একটু আস্ত রেখে দেবো। আস্ত রাখলে না আপনাদের ভাইয়া যে এত বেশি পছন্দ করে, আর আমি তো সবসময় চেষ্টা করি ছেলে এবং হাজব্যান্ডের পছন্দ মতো রান্না করতে। রান্না বান্না করলে না আমার অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া যদি আপনাদের ভাইয়া আমার প্রশংসা করে তো আমি তো পুরোই ফিদা হয়ে যাই, ওদের প্রেমে পড়ে যাই যে আরো কিছু ভালো ভালো রান্না করে খাওয়াই। এই তো টমেটোটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। টমেটো কিন্তু বেশিক্ষণ উম রান্না করতে হয় না, যেহেতু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। আমি কিন্তু কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি মাছটা দিয়ে দেব। অন্যদিকে কিন্তু আমাকে ডালটাও রান্না করতে হবে। প্রায় কিন্তু ৮টার কাছাকাছি বেজে যাচ্ছে। এর মধ্যে কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলবো, ওকে রেডি করাবো, ওকে খাওয়াবো। ওরা কিন্তু বাবা ছেলে একসঙ্গে চলে যাবে। তারপর একটু আমি রেস্ট নিতে পারবো। তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠেই আমার জার্নিটা কিন্তু এভাবেই শুরু হয়ে যায়। আমার মতো মনে হয় অনেক আপুদের জীবনটা এমনই না, সকালবেলাটা কিন্তু রান্নাঘরে কাটিয়ে দেয়। এরপর কিন্তু টুকিটাকি কাজ থাকে, সেভাবে আর কোনো কাজই থাকে না। এই তো আমি কিন্তু এদিকে গ্যাসের চুলায় ডালটাও রান্না করছি, অন্যদিকে মেঝের চুলায় কিন্তু আমার মাছ ভুনাটাও হচ্ছে। একা হাতে কিন্তু এভাবেই আমি রান্না বান্না করি। একটা চুলায় না রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, সেজন্য কিন্তু আমি এভাবে সবগুলো চুলাই একসঙ্গে চালিয়ে দিই। এই তো আমার রান্না বান্না কমপ্লিট, প্রায় কিন্তু এখন ৮টা ১০ মিনিট বেজে গেছে। আমরা কিন্তু এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। আজকের খাওয়া দাওয়াটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।